রাধে রাধে ফ্রেন্ডস, আজকে বানাবো আম পোড়া চিকেন। এই দেখো কত সুন্দর লেগেছে আম পোড়া চিকেন। এদিকে আমটা ভালো করে জলাই নিয়েছি চৌকাতে, সুন্দর করে চলে নিয়েছি। এদিকে রসুন, আদা ফালা, টমেটো আর লঙ্কা গ্রাইন্ডারে পিষে নিব। এদিকে পেঁয়াজ আর টমেটো আদা কুচি কুচি করে কেটে নিয়েছি। আমটা শুলে পরিষ্কার করে নিয়েছি। এই দেখো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এটা এখন গ্রাইন্ডারে পিষে নিব। এদিকে মশলাগুলা মাংসতে ঢেলে দিয়েছি। গ্রাইন্ডারে আমটার আর সর্ষা পিষে নিব একসাথে। কালো সর্ষা পিষা হয়ে গেছে, আর গ্রাইন্ডার আগে পিষিয়ে রাখা মশলাগুলো ঢেলে দিয়েছি। আর আম আর সর্ষা পিষাটা একবারে ঢেলে সুন্দর করে ম্যারিনেট করে নিব। সাথে কাঁচা তেল দিব। মাংসতে ধারা তেলটা ইউজ করলে খুবই ভালো হয়, খেতে একটু আলাদা টেস্ট হয়, সেন্ট খুব ভালো হয়, আর ধাকও আসে। মশলাগুলো দিয়ে এগুলো ভালো করে ম্যারিনেট করে নিব। সাথে হলুদ নুন দিব। ভালো করে মাখবো। সাথে জিরার গুঁড়ো, ধনার গুঁড়ো দিব। কড়াই গরম হয়েছে, ঢালবো। এখন তেল ঢালবো। তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচিটা ঢেলে ভালো করে ভাজা করে নিব, লাল লাল করে। একটু টমেটো দিব সাথে, বেশি দিব না, অল্প করে টমেটো দিব। লাল লাল করে ভাজা হয়ে গেছে। ম্যারিনেট করা মাংসটা এখন ঢেলে দিব পেঁয়াজের সাথে। ভালো করে এখন ভাজবো, সাতলাবো। যতক্ষণ তুরি তেল না বাড়াবে ততক্ষণ তুরি ভাজতে থাকবো। 5-10 মিনিটে ভাজা ভাজা করব। তেল বেরিয়ে গেছে, দেখো বন্ধুরা, সুন্দর তেল বেরিয়ে গেছে। এখন যে মাংস ভিতরে তেলটা ছিল এটা বেরিয়ে গেছে। এখন থালাটা ঢেকে দিব। থালাটা উঠাবো। এই দেখো তেলটা আরও সুন্দর বেরিয়ে গেছে। মাংসগুলোর সাথে ভালো করে ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা হয়ে গেছে। অনেক একটু জল দিয়ে দিব। তোমরা বাড়িতে গরম মশলা থাকলে গরম মশলা দিতে পারো। বাড়িতে আনা নেই বলে একটু জল দিয়ে দিচ্ছি। গরম মশলার জলটা দিলে আরও একটা অসাধারণ টেস্টি হয়। এই দেখো মাখো মাখো হয়ে গেছে। আম পোড়া চিকেন হয়ে গেছে। সুন্দর হয়েছে, ভালো হয়েছে, খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিবে, আরও ভালো লাগবে। আর ধন্যবাদ থাকলে ধন্যবাদ দিতে পারো। রাধে রাধে, ভালো থেকো।